আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সম্মুখে উপস্থিত হলাম একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে অটোফিজি। অটোফিজি এটা একটি জাপানিজ মতবাদ। তা হচ্ছে এখানে জাপানিজ বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি 2018 সালে এই মতবাদ আবিষ্কার করে ফিজিও ফিজিওলজি ও মেডিসিনে নোবেল পুরস্কার পান। কিন্তু আমরা মুসলমানরা আদৌ জানি না যে একজন খ্রিস্টান মেডিসিন বিজ্ঞানী তিনি কোরআন থেকেই গবেষণা করে নোবেল পুরস্কার পেয়ে যান। যাই হোক, মূল বিষয় হচ্ছে অটোফিজিওতে উনি কি আবিষ্কার করতে চেয়েছিলেন বা আবিষ্কার করেছেন। সেটা হচ্ছে কোনো একজন মানব মানব মানে মানুষ যদি 8 থেকে 12 ঘন্টা না খেয়ে থাকে বা কোনো ভিতরে কোনো কিছু তিনি যদি না নেন, পানি হোক বা মোটা বা ভারী জাতীয় খাদ্য হোক, যেটাই হোক, না নেন, তাহলে তার অটোফিজি তৈরি হয়। এই অটোফিজি একটি মানব দেহের প্রক্রিয়া, যার মাধ্যমে পুরাতন কোষগুলো ভেঙে যায় এবং সাইটোপ্লাজমা অর্থাৎ ওই কোষের ভিতরে যে তরল পদার্থগুলো থাকে তাও ধ্বংস করে দেয়। এই আবিষ্কারটা করে উনি সারা তাবৎ দুনিয়াতে হইচই ফেলে দিয়েছিলেন, এজন্য যে এর মাধ্যমে অনেক অনেক বড় বড় রোগগুলো মুক্তি পাওয়া যায়। কিভাবে? সেটা হচ্ছে এই অটোফিজিওর ফিজির মাধ্যমে একটা মানুষ যখন 8 থেকে 12 ঘন্টা না খেয়ে থাকে, তখন তার মানবদেহের ভিতরে কোষগুলো ধ্বংস হতে শুরু করে এবং সাইটোপ্লাজমা, যেটা তরল পদার্থ, সেই সাইটোপ্লাজমাও ভেঙে যায়। এর ফলে মানবদেহের কি উপকারিতা হয়? উপকারিতা হয়, প্রথম যে উপকারিতা এবং প্রধান, তা হচ্ছে ক্যান্সার প্রতিরোধক। একটা মানুষ যদি 8 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকে, তাহলে তার কখনোই কখনোই ক্যান্সারের কোষ নতুন করে আবিষ্কার হতে পারে না। আর এটাই অটোফিজিও উদ্ভাবক, এই ইয়োশিনোরি ওসুমি। এখন মূল বিষয় হচ্ছে আরো অনেক উপকারিতা আছে, কিন্তু মূল বিষয় হচ্ছে আমরা মুসলমানরা শুধুমাত্র সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা বা ভোর রাতেও কোরআন পড়ি। কেন পড়ি? সোয়াবের আশায়। ওই যে ছোট্টবেলায় আমাদেরকে বিভিন্ন মক্তবে শিখিয়েছে যে কোরআনের একটি হরফ থেকে আমরা 10টি করে নেকি পাবো। ওই 10টি নেকির আশায় শুধু আমরা কোরআনটা পড়ি। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে শুধুমাত্র পড়ার জন্য এই পৃথিবীতে মানব জাতির উদ্দেশ্যে, আমি আবারও বলছি, মানব জাতির উদ্দেশ্যে, কারণ কোরআন কোনো মুসলমানের জন্য আবিষ্কার আল্লাহ পাঠাননি। কোরআন পাঠিয়েছে সমগ্র মানব জাতির জন্য। তা হতে পারে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, জৈন, সবার জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই জন্য বলছি যে কোরআন হচ্ছে একটি গবেষণা লব্ধ বই। আমি বই বলি, কেন বই বলি জানেন? কারণ কোরআন থেকে আপনি এমন কিছু কিছু জিনিস আবিষ্কার করতে পারবেন যা এই পৃথিবী অন্য কোনো জিনিস থেকে আপনি তা পাবেন না। যা কোরআন আজ থেকে 1400 সাড়ে 1400 বছর প্রায় আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। এখন এই অটোফিজিও যে ইয়োশিনোরি ওসুমি আবিষ্কার করেন কোরআন থেকে, কোন সূরা থেকে আবিষ্কার করেন তিনি জানেন? আপনারা কেউ জানেন না হয়তোবা। যদি না জেনে থাকেন, আমি আরেকটু আপনাদেরকে সহায়তা করছি। সেটা হচ্ছে সূরা বাকারার 184 এবং 185 নম্বর আয়াত। উনি গবেষণা করে দেখেছেন যে আসলে মুসলমানরা যে 8 থেকে 12 ঘন্টা, 14 ঘন্টা, এবং কোন কোন দেশে আছে 18-19 ঘন্টা পর্যন্ত চলে যায় না খেয়ে থাকে। এর ফলশ্রুতিতে কি হয়? উনি দীর্ঘ 10 বছর উনি গবেষণা করে দেখেন যে যে মানুষটি প্রতিনিয়ত খাচ্ছে এবং যে মানুষগুলো এরকম একটা টাইম শিডিউল করে না খেয়ে থাকছে, তাদের দেহে এবং তাদের দেহের দুটা কম্পারেটিভলি দেখছে যে কি হয়। দেখছে যে হ্যাঁ, এই যে মানুষগুলো না খেয়ে থাকে 8, 12, 14 বা 19 ঘন্টা, তাদের দেহের ভিতরে একটা বিশাল একটা পরিবর্তনের সৃষ্টি হয়। কি কোষের সৃষ্টি হয়, নতুন কোষ উদ্ভাবন হয় এবং পুরাতন কোষগুলো ধ্বংস হয়ে যায়। সেই সাথে সাইটোপ্লাজমাও ধ্বংস হয়ে যায়। এর ফলে কি উপকারিতা হয়? এর ফলে উপকারিতা হয়, আপনার ব্রেন ডেভেলপ হয়, ক্যান্সারের সেল ড্যামেজ হয়ে যায়, অটো ইমিউনিয়াল ডিজিজ রোধ করা যায়, তারপরে ইমিউনিটি স্ট্রেংথ বাড়ে। এমনকি জানেন যে রোজা রাখলে
সম রাখলে মানুষের বয়সের যে ভাঁজ পড়ে, বয়সের ভাঁজ, সেই ভাঁজ পর্যন্ত আপনার রোধ হয়। এন্টি এজ, অর্থাৎ আপনি যদি প্রতিনিয়ত সুন্দরভাবে রোজা রাখেন বা না খেয়ে থাকেন, তাহলে একটা সময় পর্যন্ত এসে আপনার বয়সের যে ভাঁজটা সেটা চলে যাবে। এমনকি মাসেল প্রিজার্ভেশন হয়। এই অটোফিজিও আবিষ্কারের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে 8, 10, 12 এমনকি 19 ঘন্টা পর্যন্ত রেগুলার কেউ যদি না খেয়ে থাকে, তাহলে তার এইসব উপকারিতা অবশ্যম্ভাবী। যাই হোক, এখন সেই এই জন্য কিন্তু কোরআনে কিন্তু আমাদেরকে স্পষ্ট অক্ষরে বলে দিয়েছেন যে তোমরা কবে, কখন, কোথায়, কিভাবে রোজা রাখবে। কিন্তু আমরা মুসলমানরা তো সেটা বুঝি না, আমরা শুধু সোয়াবের আশায় পড়ি। কোরআন কিন্তু বলেছেন যে সোমবার এবং বৃহস্পতিবার আরবি মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা রাখার জন্য। আচ্ছা, আপনি কি জানেন যে সূরা বাকারার 184 নম্বর আয়াতে কি বলেছেন? সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যদি তোমরা রোজা রাখো তাহলে তা তোমাদের জন্য বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। আমি আবারও পড়ছি, যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। আমরা মুসলমানরা উপলব্ধি করি না, শুধু পড়ি। হ্যাঁ, এই জন্যই আমরা কোনো কিছু আবিষ্কার করতে পারিনি। হ্যাঁ, এক সময় মুসলমানরা তাবৎ দুনিয়াতে অনেক বড় বড় কিছু আবিষ্কার করছেন, কিন্তু এখন আর তাদের হাত থেকে কিছু বের হচ্ছে না। কারণ হচ্ছে তারা একটি গণ্ডির ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছে, ওই সার্কেলের বাহিরে তারা যেতে যাচ্ছে না। তারা মনে করতেছে আমি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, জাকাত দেব, হ্যাঁ বাস এতটুকুই। কিন্তু আমার পাশের ভাই যে না খেয়ে আছে তা দেখবা তাদের সময় নেই। সে পেট পুরে খাচ্ছে, আলহামদুলিল্লাহ। আজ গাজাবাসী যেভাবে না খেয়ে মারা যাচ্ছে, কোন মুসলমানকে আওয়াজ তুলছে? সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, দুবাই, কেউ কোনো কথা বলছে না। কারণ কি জানেন? কারণ তো সবাই ভাই স্বার্থের পিছনে লড়ছে। আমেরিকায় যদি কিছু বলে, এই জন্য তাদের পাছা দিয়ে পানি বের হয়ে যাবে। এই জন্যই তারা কেউ কিছু কিছু বলতে চাচ্ছে না, নিজ স্বার্থ হাসিলের জন্য। কিন্তু মুসলমানদের উদ্দেশ্য এটা না। মুসলিম তুমি এভাবে মুসলমান হতে পারো না, তুমি মুসলিম এভাবে জান্নাতে যেতে পারবে না। কারণ তোমার জন্য তোমার পাশের ভাই না খেয়ে থাকবে, তুমি কোনো কথা বলবে না। তোমার প্রতিবেশী না খেয়ে থাকবে, তুমি দেখবে না। সেটা কখনোই কোনো একটা মুসলমানের জন্য, একদম মুসলিম উম্মার জন্য ভালো আচরণ না। যাই হোক, 185 নম্বর আয়াত, সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কেউ অসুস্থ থাকলে বা কেউ সফরে থাকলে অন্য সময় তোমরা এই সংখ্যা পূরণ করে নেবে। এই সংখ্যা মানে হচ্ছে রোজাটা, এই রোজাগুলো পূরণ করে নেবে। হ্যাঁ, কারণটা কি হচ্ছে জানেন? রোজাটা এতই গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ বলছেন তুমি সফরে থাকতে পারো বা অসুস্থ থাকতে পারো, কিন্তু পরবর্তীতে তুমি রোজাটা রেখে দেবে। কয়জন বুঝি? আমরা বুঝি না। কারণ আমরা উপলব্ধি করার মতন জ্ঞান আমাদের আছে, কিন্তু আমরা প্রয়োগ করি না। আমাদের মস্তিষ্কের যে পার্সেন্টেজ আছে ইউজ করার মতন, সেই পার্সেন্টেজ আমরা ইউজ করি না। আমরা ইউজ করছি ফেসবুকে, ইউটিউবে, গান বাজনা ইত্যাদিতে আমরা মশগুল। খেলাধুলা নিয়ে ইদানিং এতই ব্যস্ত হয়ে পড়েছি। আর বিশেষ করে বর্তমান বাংলাদেশে ভূ রাজনৈতিকের অবস্থা যেই, এটা তো আমরা শুধু সারাদিন রাজনীতি নিয়ে পড়ে থাকি। এখন রাজনীতি আমাদের কি করবে, রাজনীতি আমাদের কোন দিকে যাচ্ছে তার ভাববার বিষয় হচ্ছে আলোচনা করা দরকার, আলোচনা করে যাচ্ছি। যাই হোক, এখন এই অটোফিজি উপকারিতা অনেক রয়েছে এবং এর মাধ্যমে একজন খ্রিস্টান বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়ে যান 2018 সালে। বর্তমানে উনি এই ইয়োশিনোরি বিজ্ঞানী, উনি আছেন টোকিও ইনস্টিটিউট অফ ইনোভেটিভ রিসার্চ সেন্টারে। উনি আরো অনেক কিছু আবিষ্কার করতে যাচ্ছেন। আপনি কি জানেন যে কোরআনের আরেকটি সূরা থেকে একজন ইহুদি, ইসরায়েলের বিজ্ঞানী, আমি নামটা এখন বলবো না, ইহুদি বিজ্ঞানী আবিষ্কার করে ফেলেছেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নারীকে ইদ্যত দিতে বলেছেন 3 মাস, এবং কেন তালাক হওয়ার পরে 3 মাস পরে কেন ওই নারীকে পুনরায় অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলেছেন, এর পূর্বে নয় কেন? এটাও একজন ইহুদি বিজ্ঞানী অলরেডি আবিষ্কার করে ফেলেছেন। তিনি দেখেছেন যে একটি নারীর ভিতরে যেই ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমটা কতদিন দীর্ঘস্থায়ী থাকে। যাই হোক, আমি এটা নিয়ে একটি পরবর্তীতে ভিডিও দেখাবো, আপনারা আশা করি দেখবেন। আশা করি অটোফিজিওটা বুঝতে পেরেছেন এবং আমরা কোরআনকে বুঝতে শিখি এবং এটা নিয়ে আমরা বিশদ গবেষণায়
উপলব্ধি হই, নতুবা কোরআন শুধু পড়ার জায়গায় থেকে যাবে, অন্য কিছুই না। ধন্যবাদ সবাইকে।